আচ্ছা, অনলাইনে যারা কন্টেন্ট বানান বা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তাদের জন্য কিন্তু একটা জিনিস জানতেই হবে। আর সেটা হলো কিওয়ার্ড রিসার্চ। তো চলুন আজ আমরা এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি। একবার ভাবুন তো কি দারুণ একটা জিনিস বানালেন কিন্তু সেটা কেউ দেখলই না, কেমন লাগবে? ঠিক এই ব্যাপারটাই ঘটে যখন কিবোর্ড রিসার্চ ছাড়া কাজ করা হয়। একদিকে হয়তো ভিজিটর আসছে মাত্র ২০ জন, আর অন্যদিকে ঠিকঠাক কিবোর্ড ব্যবহার করলে সেই সংখ্যাটা ২০,০০০ও ছাড়িয়ে যেতে পারে। মানে পার্থক্যটা কিন্তু আকাশ পাতাল। তো এই যে কিওয়ার্ড বলছি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে এটা একটা সেতুর মতো। ধরুন মানুষ কিছু একটা খুঁজছে, আর আপনার কাছে সেইটার উত্তর আছে। এই দুয়ের মধ্যে যে সংযোগটা তৈরি হয় সেটাই করে দেয় কিওয়ার্ড। মানে মানুষ গুগলে যা লিখে সার্চ করে, সোজা কথায় সেটাই হলো কিওয়ার্ড। এখন প্রশ্ন আসতে পারে, এই কিওয়ার্ড জানাটা এত জরুরি কেন? দেখুন, এটা কিন্তু কোনো ছোটখাটো বিষয় না। এটা হলো অনলাইনে সফল হওয়ার একেবারে গোড়ার কথা। মানে মূল ভিত্তিটাই হলো এই কৌশল। আসলে কিওয়ার্ড রিসার্চ না করা মানে অন্ধকারে ঢিল ছোড়ার মতো একটা ব্যাপার। আপনি হয়তো ভাবছেন শুধু কিছু ফ্রি ভিজিটর পাচ্ছেন না, কিন্তু ব্যাপারটা তার থেকেও অনেক বড়। আপনার প্রতিযোগী কারা, তারা কি করছে, মানুষ আসলে কি খুঁজছে, এই সব মূল্যবান তথ্য থেকেই আপনি পিছিয়ে পড়ছেন। এটা শুধু ওয়েবসাইটে ভিজিটর আনার কোনো কৌশল নয়, এটা হলো আপনার দর্শকের মন বোঝার একটা দারুণ উপায়। তবে এখানে একটা কথা আছে, সব কিওয়ার্ড কিন্তু একরকম না। পালা রকম কিওয়ার্ড হয়, আর কোনটাকে বেছে নিতে হবে সেটাই হলো আসল কৌশল। মূলত কিওয়ার্ডকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো শর্ট টেল, যেমন ধরুন ল্যাপটপ। এটা লিখে অনেক মানুষ সার্চ করে, কিন্তু এখানে প্রতিযোগিতাও মারাত্মক। অনেকটা বিশাল সমুদ্রে একটা ছোট বড়শি দিয়ে মাছ ধরতে নামার মতো। আর আরেকটা হলো লং টেল কিওয়ার্ড, যেমন ঢাকায় সস্তায় ভালো ল্যাপটপ কোথায় পাবো। এখানে হয়তো তুলনামূলকভাবে কম মানুষ সার্চ করে, কিন্তু যারা করে তারা ঠিক কী চায় তা জেনেই আসে। প্রতিযোগিতা কম, তাই নতুনদের জন্য লং টেল কিওয়ার্ড দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো। এই টেবিলটা একটু খেয়াল করলে এই বিষয়টা পরিষ্কার হবে। দেখুন, কেউ যখন লেখে কিভাবে জুতা পরিষ্কার করতে হয়, সে কিন্তু তথ্য খুঁজছে। আবার যখন লেখে অনলাইনে জুতা কিনুন, তখন সে কিনতেই এসেছে। ব্যবহারকারী কি চায় তার এই উদ্দেশ্যটা বোঝা কিন্তু ভীষণ জরুরি, কারণ এটা বুঝতে পারলেই সঠিক সময়ে সঠিক জিনিসটা তার সামনে তুলে ধরা সম্ভব হয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই কিওয়ার্ড খুঁজে বের করার জন্য কিন্তু টাকা খরচ করার কোনোই দরকার নেই। এমন কিছু দারুণ আর শক্তিশালী ফ্রি পদ্ধতি আছে যা ব্যবহার করে যে কেউ একদম আজ থেকেই কাজটা শুরু করে দিতে পারে। প্রথম আর সবচেয়ে সহজ পদ্ধতিটা হলো গুগল অটো কমপ্লিট। আমরা যখন গুগলে কিছু একটা টাইপ করতে যাই, এন্টার চাপার আগেই গুগল কিন্তু নিজে থেকেই কিছু সাজেশন দেখায়, তাই না? ওইগুলোই আসলে জনপ্রিয় কিওয়ার্ড, কারণ ওগুলো লিখেই তো বেশিরভাগ মানুষ সার্চ করছে। এরপর দ্বিতীয় সহজ পদ্ধতিটা হলো রিলেটেড সার্চেস। কোনো কিছু লিখে সার্চ করার পর রেজাল্ট পেজের একেবারে নিচে চলে গেলে দেখবেন গুগল আরও কিছু আইডিয়া দেখাচ্ছে। এগুলো থেকেও কিন্তু দারুণ সব কিওয়ার্ডের ধারণা পাওয়া যায়, যা হয়তো আপনার প্রথমে মাথায় আসেনি। তো এই সহজ পদ্ধতিগুলো তো গেল। এবার চলুন দেখি সবচেয়ে শক্তিশালী ফ্রি টুলটার দিকে। সেটা নাম হলো গুগল কিওয়ার্ড প্ল্যানার। এটা একদম প্রফেশনাল লেভেলের একটা টুল, আর এর ডেটা সরাসরি গুগলের নিজের কাছ থেকে আসে, তাই এটা সবচেয়ে নির্ভরযোগ্য। এই টুলটা ব্যবহার করা কিন্তু মোটেও কঠিন না। একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে ads.google.com-এ সাইন ইন করতে হবে। তবে এখানে একটা খুব জরুরি ধাপ আছে, যেটা অনেকেই ভুল করে। গুগল আপনাকে বিজ্ঞাপন বানাতে বলবে, কিন্তু সেটা এড়িয়ে যাওয়ার জন্য সুইচ টু এক্সপার্ট মোড অপশনে ক্লিক করতে হবে। এটা মনে রাখবেন। তারপর শুধু টুলস অ্যান্ড সেটিংস থেকে কিওয়ার্ড প্ল্যানারে গেলেই হলো। আচ্ছা, কিওয়ার্ড তো অনেকগুলো পাওয়া গেল, কিন্তু এই তালিকার মধ্যে থেকে সেরাটা, মানে যেটাকে আমরা বলি উইনিং কিওয়ার্ড, সেটা বাছবেন কিভাবে? চলুন আমরা সেই আসল কৌশলটা নিয়েই কথা বলি। এর জন্য একটা সহজ সূত্র আছে। বলতে পারেন এটাই সফলতার মূল মন্ত্র। আপনাকে এমন একটা কিওয়ার্ড খুঁজে বের করতে হবে যেটার সার্চ ভলিউম ভালো, মানে মানুষ সেটা খোঁজে। প্রতিযোগিতা কম, মানে খুব বেশি লোক এটা নিয়ে কাজ করছে না। আর সবশেষে সেটা আপনার কন্টেন্ট বা প্রোডাক্টের সাথে ১০০ ভাগ প্রাসঙ্গিক। যখন ফলাফলগুলো দেখবেন, তখন কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন সার্চ ভলিউম। নতুনদের জন্য মাসে ১,০০০ থেকে ১০,০০০ সার্চ হয় এমন কিওয়ার্ডগুলো খুব ভালো। প্রতিযোগিতা সবসময় লো বা কম প্রতিযোগিতা আছে এমন কিওয়ার্ড দিয়ে শুরু করুন। আর হ্যাঁ, অবশ্যই লোকেশন ফিল্টার করে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন, তাহলে আমাদের দেশের মানুষ কি খুঁজছে তার সঠিক ডেটা পাওয়া যাবে। তো এখন তো সব কৌশল জানা হয়ে গেল, তাহলে এবার প্রশ্ন হলো আপনার এই অনলাইন যাত্রার প্রথম উইনিং কিওয়ার্ডটা কী হতে চলেছে।